আলিয়া ভাট কানস ফিল্ম ফেস্টিভ্যালে চর্চার বিষয় হয়ে গেল আলিয়া ভাটের ড্রেস। ভালো না খারাপ সেটা তো আমার দর্শকরাই বিচার করবে, কিন্তু এই মুহূর্তে নেটিজেনরা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে আলিয়া ভাটের লুকস নিয়ে। অনেকে বলছে এক বাচ্চার মা হওয়ার পরেও আলিয়া যেরকম আউটফিট পরে গেছে, যেভাবে নিজেকে মেনটেন করেছে, সেটা ওয়া গুরু ওয়া। আবার অনেকে বলছে আলিয়া, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি, তোমাকে মানাচ্ছে না এরকম ড্রেসে। কারণটি কি জানেন? কারণ হচ্ছে আলিয়া ভাটের পোজের সাথে বা ড্রেসের সাথে তুলনা করা হচ্ছে কার ড্রেসকে? কঙ্গনা রানাওয়াত যে সময় কানস ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছেছিল, অনেকটা একই রকম কালারের ড্রেস, অনেকটা একই রকম কালারের আউটফিট পরা ছিল কিন্তু কঙ্গনা রানাওয়াত, এবং সেই জন্যই এক মিনিটও সময় লাগেনি নেটিজেনদের দুটো ফটোকে একসাথে তুলে ধরতে। এবং যে পোজটা আপনার সামনে আমি ছবিটাকে দিচ্ছি, অনেকটা এরকমই পোজ কিন্তু দিয়েছিল আলিয়া ভাট। সে মানুষ কঙ্গনা রানাওয়াতকে হাই হাই করেছিল রেড কার্পেটে দেখে, ঠিক সেরকমই লুকসে আলিয়া ভাটকে দেখে বলছে, না, কঙ্গনাকে কুইনই লেগেছিল, কিন্তু তোমাকে কুইন নয়, মেডের মতন লাগছে। সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্য কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং আপনারা কি ভাবছেন, আলিয়া ভাটের এই লুকস আদেও কি কঙ্গনা রানাওয়াতের কপিক্যাট ছিল? না, লুকসটা সত্যিই সুন্দর ছিল। অনেকে তো মজা করে করণ চাচার কথা বলছে, করণ জোহরের কথা বলছে যে করণ তুমি কোথায়? আলিয়া ভাটের এর আগে যতবার আমরা দেখেছি বড় ডিজাইনাররা বা করণ জোহর সবসময় কিন্তু রক্ষক হয়ে সামনে আসে, এবং কানস ফিল্ম ফেস্টিভ্যালে আগেও আলিয়া ভাটের সাথে দেখা গেছে। সে করণ জোহর এখন অনুপস্থিত, আর সেই জন্যই কি ঘটলো ব্যাঘাতটা? তোমাদের কি মনে হচ্ছে আলিয়া ভাটের এই লুকস নিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না।